আমি মানে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে আপনাদের কাছে একটা আলোচনা করতে চাচ্ছি যে আপনাদের প্রথম পরিচয়টা আমাদের দেন। আপনার নাম কি? কৃষ্ণ বর্মন। আপনি কি দায়িত্বে আছেন? কমিটি। আচ্ছা, সম্পাদক। আচ্ছা, বসুন। আচ্ছা, আপনি কি দায়িত্বে আছেন? অর্গানাইজিং সেক্রেটারি। আচ্ছা, বসেন। আচ্ছা, আপনি তো জয়প্রকাশ বাবু নাকি? আচ্ছা, জয়প্রকাশ বাবু, আপনার দলটার নাম কি? আচ্ছা, সর্বপ্রথম আমি আমার কুচবিহারবাসীর উদ্দেশ্যে নমস্কার এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার কুচবিহারবাসীর জয় হোক এই বলে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি দি কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির একজন সাধারণ সম্পাদক, রাজ্য কমিটি তো? রাজ্য কমিটির সাধারণ আচ্ছা সম্পাদক। আচ্ছা, বেশ ভালো কথা। আপনারা আজকে এখানে জমায়েত হয়েছেন কি উদ্দেশ্যে? অ্যাকচুয়াল আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, এইটা হলো হলদিবাড়ি। এটা মেলার মাঠ ছিল 1953 সালে। এখান থেকে মেলা বন্ধ হয়ে যায় এবং বাইরে পেছনে মেলা চলে যায়। এবং আমাদের যে আজকে উদ্দেশ্য যে আমরা দি কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে এই কুচবিহারবাসীর উদ্দেশ্যে অবগত করতে চাই যে আজকের এই পরিস্থিতি আমাদের পার্শ্ববর্তী যে কান্ট্রি, সেখানে আপনারা সকলেই অবগত যে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাই আপনার কাছে আমরা একটা আবেদন রেখেছি, আমরা দি কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে, এবং আমরা যে আমাদের দল পরিচালনা করে কুচবিহার আইন পরিষদের নেতৃত্বে, আমরা আজকে এখানে উপস্থিত হওয়ার একটা মূল উদ্দেশ্য যে আগামী 15 ডিসেম্বর কুচবিহার রাজ্যের যে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর আর 110তম জন্মজয়ন্তী পালন করার একটা আমরা প্রক্রিয়া নিয়েছিলাম। আচ্ছা, কিন্তু এই যে পরিস্থিতি ডামাডোল অবস্থায় আমরা এটাকে বিশেষভাবে ঢোল পিটিয়ে যে অনুষ্ঠান করব তা করছি না। আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত নিয়েছি, আমাদের কুচবিহার রাজ্যের যতটা যেখানেই আমাদের যে সংগঠন আছে সেখানে তারা সুষ্ঠুভাবে অফিসে বসেই কুচবিহার মহারাজার 110তম জন্মজয়ন্তী উৎসব পালন করবেন। কারণটা কি? এত তো আপনাদের বড় করে করার কথা ছিল, কিন্তু আপনারা ছোট করে করতেছেন কেন? এটার কারণ দেখেন, আজকে আপনারা তো অবগত আছেন বাংলাদেশ পার্শ্ববর্তী কান্ট্রি আমাদের, সেখানে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়ে আমরা এটাকে সিদ্ধান্ত নিয়েছি যাতে আমরা তো দেখেন ভারতবর্ষের মঙ্গল কামনার্থে এবং ভারতের আমরা বাসিন্দা, সেই হেতু আমরা এটা জমায়েত করতে এজন্যই চাচ্ছি না যে সাধারণ পাবলিকের মনে হয়তো কোনো একটা ভাবনা সৃষ্টি করতে পারে। এর জন্যই আমরা এই প্রস্তুতিটা নিয়েছি যে আমাদের সংগঠনের যেখানে যেখানে দলীয় কার্যালয় আছে সেখানেই নির্দিষ্ট কয়েকটা লোকে মিলেই আমার কুচবিহার মহারাজার জন্মজয়ন্তীর পালন করা হবে। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে আপনারা অফিসে বৈঠকটা না করে আজকে এই মাঠের মধ্যে কেন করছেন? এই মাঠ একটা ঐতিহাসিক মাঠ, কুচবিহার মহারাজার নিজস্ব জায়গা। এখানে একটা বড় মেলা হতো, সেই মেলাটা 1953 সালে বন্ধ করে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃপক্ষ। তাই আমাদের এই স্মৃতি বিজড়িত রাজার মাঠে আমরা এই কর্মসূচিটা নিয়েছি, এটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা, বেশ সুন্দর। মানে আজকে আপনারা একটা নেতৃত্বের বৈঠক করছেন, তাই তো? আমাদের আজকে রাজ্য কমিটির নেতৃত্বে একটা বৈঠক হচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে এখন আমি জানতে চাচ্ছি আপনারা যে প্রোগ্রামটা এখানে হলদিবাড়িতে কোন জায়গায় করবেন? এখন হলদিবাড়িতে ব্লক অফিসে নাকি? ব্লক অফিসেই করে নেব। আচ্ছা, আঙুল দেখা ব্লক অফিস। আচ্ছা, সুন্দর। তাহলে আপনাদের এইটাই হচ্ছে কর্মসূচি, যে বড় করে যেহেতু করতে চাইছেন, সবাই জানে
কিন্তু এখন যেহেতু করতেছেন না ছোট করে, তার জন্য একটা হ্যাঁ, সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়াকে জানাচ্ছেন। statement আচ্ছা, দিচ্ছি। বেশ ভালো কথা, বেশ ভালো আর কথা। হুম একটা কথা আপনাদেরকে অবগত করতে চাই, হুম আমরা ভারতবর্ষের নাগরিক এবং ভারতবর্ষকে আমরা শ্রদ্ধা করি। 1947 সালের 28শে আগস্ট ভারত ভুক্তি চুক্তি মোতাবেক যে আমার কুচবিহার রাজ্য, সেই রাজ্যের প্রতিষ্ঠার জন্য আমাদের এই এরিয়ার যে বিভিন্ন সাংগঠনিক যে দল, তারা একটা মন্তব্য করেছে, বিভিন্ন দল একত্রিত হয়ে যে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ। আচ্ছা, ওই যে অন্য অন্য যারা জাতীয়তাবাদী এই দল রাজ্যের আছে, কথা যারা যারা বলছে, রাজ্যের আন্দোলন অনেক অনেক দলই করছে আর কি, তারা অনেক দলই মেকি করছে। হিসেবে করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের যে দল কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টি সম্পূর্ণ আইনিভাবে আইন পরিষদের নেতৃত্বে এটা পরিচালনা হয়। আচ্ছা তাই এটা আমি বলতে চাচ্ছি যে আমাদের যে সংগঠন দি কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টি, সেই পার্টির নেতৃত্বে 1949 সালের 28শে আগস্ট ভারত ভুক্তি চুক্তি মোতাবেক যে এই কুচবিহার রাজ্য, সেই রাজ্যের যে একটা দাবিদার বা এই রাজ্যের যে কর্মসূচি, সেটা আমরা রাষ্ট্রপতির কাছে, মহামান্য রাষ্ট্রপতি এবং ভারত সরকারের কাছে এটা আমরা আবেদন রেখেছি 131 নম্বর ধারা এবং 143 নম্বর ধারা অনুযায়ী চতুষ্পাক্ষিক বৈঠকের জন্য। ওটা কিভাবে বৈঠকটা হবে তাহলে? মানে সরকারিভাবে? সরকারিভাবে এটা আচ্ছা, আমরা আচ্ছা। আবেদন করেছি, রাষ্ট্রপতির দরবারে এটাকে চিঠি করেছি, এবং এটা যদি সঠিক সময়ে এই 1 মাস বা 20 দিনের ভেতরে না আসে, তাহলে আগামী দিনে আমরা কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির নেতৃত্বে একটা দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব। বাহ, সুন্দর আপনাদের। এবং মানে আমি আরও একটা কথা বলতে চাই, আচ্ছা এই যে যারা মেকি আচ্ছা দলগুলি কুচবিহার রাজ্যের জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা আসুন, আইনের মাধ্যমেই এই রাজ্য উদ্ধার সম্ভব। তাই আপনাদের কাছে করজোরে আবেদন, আপনারা আইন পরিষদের সঙ্গে যোগাযোগ রাখুন এবং এটা আইনিভাবেই সম্ভব। আচ্ছা, জয়প্রকাশ বাবু, আপনাদের মেইন হচ্ছে আইন পরিষদ, তাই তো? হ্যাঁ, আমাদের মেইন মানে আপনাদের আমাকে গাইড করছে, আমাদের দলকে। দল প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত এই দলের কোনো রকম ভায়োলেন্স নাই, এই দলের কোনো রকম ব্যাড রেপুটেশনও নাই। হ্যাঁ, তাহলে ঠিকই আছে। দ্রোহী যে কোনো কাজ হুম আমার প্রত্যেকটা নিম্ন স্তর থেকে সমস্ত কর্মীর কাছে এটাই প্রথম ট্রেনিং হয় যে আমরা ভারতের ঐতিহ্যকে বজায় রেখে ভারতের সংবিধান মোতাবেক আমরা আমাদের রাজ্য চাই এবং সেটা আইনিভাবে। আচ্ছা শুনেন, এই যে এখন একটা প্রশ্ন আসতেছে, ধরুন বাংলাদেশ থেকে বিভিন্ন বক্তা সোশ্যাল মিডিয়ায় বলছে যে ভারতের যে 7 সিস্টার আর আপনাদের কুচবিহার রাজ্যটার মধ্য দিয়েই কিন্তু যোগাযোগ রাখে। হ্যাঁ, যাওয়া আসা, পূর্ব ভারতে আসা যাওয়া করে। এই যে 7 সিস্টার, 7টা রাজ্য ওখানে আছে, এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য? এই প্রসঙ্গে আমার যে বক্তব্য, দেখেন 7 সিস্টার তো ঠিকই, এবার এই 7 সিস্টারে ভারতবর্ষের সরকারের কাছে আমি একটা আবেদন করব, এই যদি কুচবিহার রাজ্যকে পূর্ণ মর্যাদা দিয়ে এই রাজ্যটা প্রতিষ্ঠা হয়, তাহলে আগে 7 সিস্টারের সমস্ত দিক ভারত সরকারের। তার মানে আপনার বক্তব্য পরিষ্কার যে 7 সিস্টারটা কোনো প্রবলেম নাই? না, কোনো প্রবলেম, হ্যাঁ, কোনো প্রবলেম নাই, কারণ ভারত সরকার নিজেই প্রবলেম সৃষ্টি করছে, নিজেই প্রবলেম সৃষ্টি করে। আচ্ছা আচ্ছা, কুচবিহার রাজ্য পূর্ণ মর্যাদার সঙ্গে রাজ্যবাসীকে ফিরিয়ে দেওয়া হয়, বাকি তো এখান থেকে এটা, তাহলে এখানে কোনো বিচ্ছিন্নতাবাদীর আন্দোলন হবে না। আপনার মতামতে যারা আছে বিচ্ছিন্নভাবে আন্দোলন করতেছে বেআইনিভাবে বিভিন্নভাবে, তারাও এই আপনাদের ছাতার তলে আসবে নাকি? অবশ্যই আসবে, মানে আইনগত দিক থেকে যদি না আসে, আচ্ছা আচ্ছা, কখনো আপনারা বিচ্ছিন্নতাবাদ বা বিচ্ছিন্নতাভাবে এই রাজ্য উদ্ধার করা তো সম্ভবই নয়, বরং সরকারের নজরে, ভারত সরকারের নজরে তারা বিরোধী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্য জন্য খুব ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক স্তরের পর্যন্ত এই বার্তা পৌঁছে দিব। জয়প্রকাশ বাবু এবং আনিসুর বাবু এবং কৃষ্ণবাবু, আপনাদের সংগ্রামকে আমি অভিনন্দন জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে, রয়্যাল একাডেমির পক্ষ থেকে সংবাদ জানাচ্ছি। আমার কুচবিহার মূল নিবাসীর
জয় হোক আমার কুচবিহার রাজ্যের সকল প্রজার, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্তি করলাম। যথা ধর্ম তথা জয়। জয় হোক কুচবিহার মূল নিবাসীর জয়। সুন্দর।